নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা আমার কাছে কিছু প্রশ্ন করেছেন যে আপনারা যখনই ভিক্টরকে জিজ্ঞেস করছেন যে অভিযোগগুলো ওর উপরে আমি লাগিয়েছি, তো ওর বিরুদ্ধে ওনার কি বলার আছে। তো উনি বারবার আপনাদেরকে একটাই আনসার দিচ্ছে যে ওর ফ্যামিলির একটা রেসপেক্ট আছে, আমার ফ্যামিলির একটা রেসপেক্ট আছে, আর আমাদের বাচ্চারা আছে যাদের ফিউচারও খারাপ করতে চায় না, যার জন্য এটা নিয়ে উনি কিছু বলতে চায় না। তো আপনাদেরকে এরকম একটা ভালো নেতা, ভালো বাবা, ভালো হাজবেন্ড সাজার নাটক করে আপনাদেরকে এর আগে কিছু বলছে না। বাট ও কলকাতায় কী করছে সেটা আপনাদেরকে আমি দেখাতে চাইবো। কারণ ও এবার বুঝে গেছে যে আপনাদের সামনে যখন আমি সব কিছু ডকুমেন্টস উইথ প্রুফ নিয়ে আসছি, তো কোথাও না কোথাও ওর মধ্যে মনের মধ্যে একটা আনচান হচ্ছে যে ওর হাত থেকে যদি ফ্ল্যাটটা চলে যায় তাহলে ওর কী হবে। বিকজ আমার ফ্ল্যাটগুলোর ভ্যালিউ ইজ অ্যারাউন্ড 3.5 to 4 crores, আর অত টাকা যদি রাতারাতি ওর হাত থেকে বেরিয়ে যায় তাহলে ও এবার নেক্সট কাকে ফাঁসাবে বা কী করে এই টাকাগুলোকে ও আবার রিকভার করবে। তো আপনাদের সামনে ভালো সেজে ও আমাদের ফ্যামিলির রেসপেক্ট রাখার মতো নাটক করছে। আর এখানে আমাকে রবীন্দ্র সরোবর থানাতে আমার উপরে একটা কেস করেছে, যেটার হিয়ারিং আছে মানডেতে। বেনিয়াপুকুর থানাতে কেস করেছে, নট জাস্ট আমার উপরে, আমার মা বাবার উপরে, আর আমার বাবার বয়স 70 years old। আমার বাবার উপরে অ্যাটেম্প্ট টু রেপ এর অ্যালিগেশন লাগিয়েছে, যে আমার বাবা সাপোজেডলি অ্যাটেম্পটেড টু রেপ রুকসানা বেগম, এরকম একটা অত বড় একটা অভিযোগ লাগিয়েছে আমার বাবার উপরে। আর এই নেতা আপনাদের সামনে বলে যে ওর ফ্যামিলির রেসপেক্ট আছে, আমার ফ্যামিলির রেসপেক্ট বজায় রাখার জন্য উনি কিছু মন্তব্য করতে চান না। আর অত মোটা একটা ব্রিফ, একটা টাইটেল স্যুট আমাকে পাঠিয়েছে। এই টাইটেল স্যুটে ওর একমাত্র লড়াই হচ্ছে আমার দিদার দেওয়া টাকা দিয়ে যে ফ্ল্যাটটা কেনা হয়েছে, দুটোই ফ্ল্যাটকে যাতে ও নিজের আন্ডারে রাখতে পারে, তার জন্য ও একটা ইনজাংশন করেছে ফ্রম দ্য কোর্ট। আর এই ফ্ল্যাটটাকে নিজে রাখার জন্য ও কী রকমের মিথ্যা কথা বলেছে সেটা আপনাদেরকে আমি দেখাতে চাইব। প্রথমত, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ ও এটা ডিক্লেয়ার করেছে যে হাফ দ্য মানি হ্যাজ বিন গিফটেড বাই মাই গ্র্যান্ডমাদার, আর হাফ টাকা ও দিয়েছে। তো প্রথমে এটাই ক্লিয়ার হয়ে যায় যে এই ফ্ল্যাটটা পুরোপুরি ওর টাকা দিয়ে কেনা নয়। সেকেন্ড জিনিস, অন দ্য 5th of May 2022 আমার নামে এই ফ্ল্যাটটা রেজিস্টার্ড হয়েছিল অ্যাট DSR 3 আলিপুর, কপি অফ দ্য ডিড অফ কনভেয়েন্স যা আছে। তো এই ফ্ল্যাটটা আমার নামে রেজিস্টার্ড ছিল, এটারও প্রমাণ হয়ে গেছে। তারপরে আমি নাকি আউট অফ পিওর লাভ, একদিন আমার মনে হলো যে ইমরান আর ওর মা, ইমরান ইলেকশন হেরে গেছে, ও হয়তো কোথায় থাকবে, তো কেননা আমি একটা কাজ করি, কেননা আমি আমার ফ্ল্যাট ওকে গিফট করে দিই, আর আমি আমার 2 ছেলেকে নিয়ে রাস্তায় থাকি। তো এই মানে এরকম একটা হঠাৎ আমার ভাবনা চিন্তা হঠাতে আউট অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন আমি ওকে আমার ফ্ল্যাট নাকি গিফট করে দিয়েছি। এটাতে দিস ইজ হোয়াট হি হ্যাজ রিটেন। এটা বলেনি একবারও যে আমাকে কত টর্চার করে, মারপিট করে, আমাকে ধমকি দিয়ে, আমাকে থ্রেটেন করে যে আমার উপরে ফলস কেসেস করবে, আমার মা বাবাকে থ্রেটেন করে, আমাকে এই জিনিসের থ্রেট করে যে আমি বাচ্চাদেরকে নিয়ে চাকুলিয়া চলে যাব, তুমি কোনো দিন তোমার বাচ্চা দেখতে পারবে না, এরমভাবে আমাকে ফোর্সফুলি আন্ডার কমপ্লিট আনডিউ ইনফ্লুয়েন্স অ্যান্ড কোয়ার্জন আমাকে দিয়ে পেপার সাইন করিয়েছে। তারপরে ও এখানে লেখে যে সেদিনকে বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল ওটাতে রুকসানাকে একটা গ্লাস, ব্রোকেন গ্লাস দিয়ে মারা হয়েছে, ওনার মাকে আমরা সবাই মিলে নাকি খুব মেরেছি। অ্যান্ড আমার বাবা সৌমিত্র নিয়োগী, সাগর আর আনাদার পার্সন নেমড অনি অ্যাট বানি, যেটা কে আমিও জানি না, sexually assaulted Rukhsana Begum as they pounced on her and tried to rape her by touching her breast and other private part. তো আমার বাবা আর আরও 2জন যার নামও লিখেছে, অত 25 লোকের মাঝখানে একমাত্র রুকসানার উপরেই ঝাঁপিয়ে পড়েছে আর ওকে রেপ করার চেষ্টা করেছে। এই ধরনের অভিযোগ লাগিয়ে আলী ইমরান রমজ নিজের ফ্যামিলির রেসপেক্ট, আমার ফ্যামিলির রেসপেক্ট আর ওর বাচ্চাদের ভালো ফিউচারকে সিকিওর করার স্টেপস নিচ্ছে। এটাতে একটাই জিনিস ক্লিয়ার হয়
যে ওর ফ্যামিলির কি রেসপেক্ট আছে সেটা ও বলতে পারবে, যার মা অলরেডি একটা ফেমাস মার্ডারার, 27 বছর জেলে থেকেছে, যার ফ্যামিলিতেই অত কিছু ঘটেছে। বাট হ্যাঁ, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি, আমাদের কাছে হয়তো অত পাওয়ার, অত টাকা, অত ফেম নেই, বাট হ্যাঁ আমাদের একটা রেসপেক্ট নিশ্চয়ই আছে সোসাইটিতে। আর অত বড় একটা অভিযোগ, আমার 70 বছর বাবাকে অ্যাটেম্প টু রেপ অন রুকসানা, এই ধরনের একটা অভিযোগ লাগানোর আগে ও একবারও ভাবেনি যে আপনাদেরকে যে বক্তব্যগুলো দিচ্ছে যে আমার রেসপেক্ট আছে, আমার ওয়াইফের রেসপেক্ট আছে, এটা তো পুরোপুরি একটা কন্ট্রাডিক্টিং স্টেটমেন্ট। এই স্যুটে, এই টাইটেল স্যুটে ওর লড়াই একমাত্র একটাই জিনিসের জন্য, আমার 2 ফ্ল্যাটকে যাতে ও লিগালি কোনো রকমভাবে আমার থেকে নিতে পারে। তো বেসিক্যালি ওর ইন্টারেস্ট ওর বাচ্চার উপরে বা ওর ফ্যামিলির সাথে কিছুই নেই। ওর একমাত্র ইন্টারেস্ট হচ্ছে প্রপার্টিগুলো, যাতে ওর 4 কোটি টাকার প্রপার্টি, আমার দিদার দেওয়া টাকাগুলো ও কেড়িয়ে নিতে পারে, আর যেরমভাবেই হোক ওই জিনিসটাকে ফ্রিতে এনজয় করতে পারে। ও অত গ্রিডি, অত পড়ে গেছে যে অন্য কারোর পয়সাতেও থাকতে, যে বউয়ের সাথে নাকি ওর ডিভোর্স হচ্ছে তারই পয়সাতে, তারই দিদার দেওয়া পয়সাতে, তারই দিদার দেওয়া বাড়িতে ওর থাকতে ওর কোনো লজ্জা লাগছে না। সে যাই হোক না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে বউ খারাপ হতে পারে, বাট বউয়ের টাকা খুব ভালো। বউয়ের ফ্যামিলি খারাপ হতে পারে, বাট বউয়ের ফ্যামিলির দেওয়া টাকা পয়সা খুব ভালো। তো এটা হচ্ছে ওর আসল রূপ, যেটা আপনাদের সামনে আমি আনতে চাইছিলাম, যে আপনাদেরকেও একরকম কথা বলছে, বাট কলকাতায় ও একটা টোটালি ডিফারেন্ট গেম খেলছে এখানে।